মর্নিং, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেকটা ওয়েলকাম। আর সকাল সকাল এই যে দেখো চলে এসেছি হচ্ছে মুড়ি খাবার। তো মা এই মাত্র জাস্ট একটুখানি আগে হচ্ছে এই যে দেখো বেগুনি করেছি। তো আজকে মুড়ি খাবার তরকারি হচ্ছে বেগুনি। তো এই দিয়েই ঝটাপট বসে পড়েছি মুড়ি খেতে। আর এই যে দেখো নিয়ে পড়েছি মুড়ি, তারপর হচ্ছে পেঁয়াজ, আর হচ্ছে বিলাতি, আর হচ্ছে ওই যে বেগুনি, আর কতগুলো মুড়ি দেখো। কারণ হচ্ছে ভাই তুলে দিয়েছে, ভাই এই যে দেখো ওই জামবাটিটাতে ভাই খেয়েছে, তো সেটা থেকে তুলে দিয়েছে। তো সেই কারণে আমিও জামবাটিটাই তুলে রেখে দিয়েছি। এখন আমি বসে পড়েছি মুড়ি খেতে। আর মুড়ি খাওয়ার খেতে না খেতেই আমার জল তেষ্টা পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে, সেই জন্য একটুখানি নিয়ে নিলাম। আর বেগুনি হয়েছে অনেক দিন পর, তো বেগুনি দিয়ে বেশ মৌলো মৌলো করে মুড়ি খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। মুড়ি খাওয়া হয়ে যাবার পরে আমি চলে এসেছি আবারও রান্নাঘরে। এই যে একটা ডালের বস্তা নিয়ে, আর ভুল করে একটা হচ্ছে অন্য ডালের বস্তা নিয়ে চলে এসেছি। এটা ছিল কি ডাল এটা আমি বুঝতেও পারি না। এটা এখানে রেশন থেকে দিয়েছে, কি ডাল সত্যিই আমি চিনি না। বড়বাবুকে কি বলবো, আমি এখনও অর্ধেক ডালের নাম জানি না। তো যাই হোক, প্রথমে আমি কিন্তু এটা মুগ ডাল হিসাবেই নিয়ে এসেছি। তো আসার পর দেখলাম এই ডালটা হচ্ছে সাদা, আর মুগ ডাল হয় একটু হালকা হলুদ হলুদ, তো এটা দেখলাম সাদা। এই যে দেখো, তারপর আরেকটা বস্তা নিয়ে এলাম, তারপর এই বস্তাটাতে কিন্তু মুগ ডালই ছিল। তো এই যে দেখো কৌটোটা প্রায় শেষই হয়ে গিয়েছিল, তো সেই কারণে আবার এক কৌটো ঢেলে নিলাম। আর ওইদিকে মুগ ডালটাও প্রায় শেষের দিকেই, তা সেই কারণে হচ্ছে দেখো মুগ ডালটাও মুসুর ডালটাও মানে ঢেলে নেব। এখন মুগ ডালটা ঢেলে নিলাম, আর তারপর হচ্ছে মুসুর ডালটা ঢেলে নেব। আর ওইদিকে তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে, তো তোমরাও একটু দেখে বলবে তো ওটা কী ডাল। আমরা ঠিক মানে আমি ঠিক বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে যে ওটা বিউলির ডাল। তো জানি না কতটা কি মানে ঠিক বটে। তো যাই হোক, একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর প্রথমে তো এই যে দেখো এটাকে কেটে নিলাম, আর প্যাকেটটা কাটতে যেয়ে মানে অবস্থা হিমশিম। হাতে করে কাটলেও পারতাম না, এখন আবার চুরি করে কাটছি, সেটাও আর হচ্ছে না। তো যাই হোক, এটা 500-র প্যাকেট ছিল, এটা তো ধরেই গেল, এখনও বরঞ্চ দুটি ধরতো। তো আরও প্যাকেট থাকেনি, আরও পরে নেওয়া হবে। তো যাই হোক, প্যাকেট কেটে এখন ফেলে দেওয়া হয়েছে। এখন আমি হচ্ছে জায়গায় জায়গায় নিয়ে নেবো, মানে যতটা দরকার আর কি ডাল খিচুড়ি করতে, ঠিক ততটাই কিন্তু নিয়ে নেবো। তো প্রথমে হচ্ছে মানে বাবা বললো যতটা চাল দিবে ততটাই ডাল নেবে, তো সেই কারণে জিজ্ঞাসা করে নিলাম কত কত দেবো। তো প্রথমে এই যে দেখো মুসুর ডাল নিয়ে নিয়েছি, আর 2 হাতা মানে কি বলবো এগুলোকে, 1 মুঠো করলে এগুলোকে মুঠোই বলো তো নাকি, 2 মুঠো হচ্ছে মুসুর ডাল আর 2 মুঠো হচ্ছে মুগ ডাল। আর একবারে দেখো আমি কড়াইয়ের মধ্যেই নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে দুটো ডালই একসাথে হচ্ছে হালকা একটু নেড়ে নেবো। তো সেই কারণে দুটো ডাল কড়াইয়ে নিয়ে নিচ্ছি, আবার বাটিতে নিতে হবে, আবার কড়াইয়ে। তো সেই কারণে হচ্ছে দেখো আমি একবারের কাজ একবারে করে নিচ্ছি, দুবারের কাজ একবারে। আর ওই দিকটাতে বাবা দেখছো দাঁড়িয়ে রয়েছে, রান্না করছে। আজকে খিচুড়ি রান্না বাবাই করছে অনেক দিন পর। তো এই দিকটাতে দেখো তোমাদেরকে দেখাই একটু ভালো করে যে এটা কি ডাল হতে পারে। তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাবে। এটা হয়তো হলুদ হলুদ ক্যামেরাতে লাগছে, কিন্তু এটা হলুদ না। এই যে দেখো এই মানে মুগ ডালটা দেখলে আর ওইটা দুটো একসাথে দেখলে পার্থক্যটা বুঝতে পারবে। তো আমি এই সামান্যই ডাল নিয়েছি, আর এখন এটা ভালো করে এই যে দেখো নেড়ে নেবো। আর এইদিকে দেখো খিচুড়ির সমস্ত সরঞ্জাম, এই যে দেখো বাবা এখন মশলা করছে, পেঁয়াজ রসুনের যে মশলাটা হয় না, তো সেটাই করছে। আর সব সবজিগুলো অলরেডি আগে ভাজা হয়ে গেছে, আর এখন খালি মশলা করছে। মশলা করার পর সব সবজিগুলো কষবে, তারপর এই ডালটা দিবে। তো এই দিকটাতে দেখো আমি যেমন বলা তেমন কাজ, এই যে মানে ডালটাকে নিয়ে নিয়েছি, এখন আমি ভালো করে নাড়চাড় করব। আর এই হাতাটা করেই নাড়ছি, কারণ খুন্তিটা দিয়ে হচ্ছে বাবা ওই যে খিচুড়িটা বানাচ্ছে, আর বড় একটা খুন্তি আছে, তো সেটাতে আমি বেশ ভালো লাড়তে পারি না। ওটাতে ওই পরোটা করতেই বেশ ভালো লাগে, এরকমই ডালটা লাড়া হয় না। তাও আবার এটা ছোট কড়াই, বড় কড়াই হলেও নাই দেখা যেত। তো সেই কারণে তো এই দিকটাতে দেখো হচ্ছে বললাম না সব সমস্ত সবজিগুলো কেটে রেখেছে, কেটে না একদম পুরো ভেজে রেখেছে। এই যে দেখো ফুলকপি, গাজর, আলু সমস্ত রকম ভাজা হয়ে গেছে, এখন খালি মশলা চলছে। আর এই যে দেখো মশলা বেশ ভালো করে চলছে। আর ওইদিকে বেসনের ব্যাটারটা যেটা বেগুনি করেছিল সেটার ব্যাটার অনেকটাই বেড়ে গেছে, তো এখন আর ওটা কিছু হবে না। বিকাল দিকে যদি পারা যায় তো কিছু করা যাবে, এখন অবশ্য এটা মানে এমনই থাকবে। তো এই দিকটাতে দেখো আমি গ্যাসটা বাড়ানো ছিল, তো সেটাই আমি কম করে দিলাম, কারণ লেগে লেগে যাচ্ছিল তোলাটাতে। তো সেই কারণে ভাবলাম যে চলো কম করে দেওয়া যাক, কম করে দিলে হচ্ছে বেশ
দিকে হবে। আর এটাতে বলে মানে ডাল যতক্ষণ সেন্ট উঠে, যতক্ষণ না অবধি সেন্ট ওঠে ততক্ষণ আর কি হালকা আছে ভাজতে হয়। তো এইদিকে বাবার অলরেডি মশলা কষানো হয়ে গেছে। এখন মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছে ফার্স্ট, আর মটরশুঁটিগুলো ভাজেনি, ওগুলো কিন্তু কাঁচাই দিয়েছে। মটরশুঁটিগুলো কাঁচাই দেয়, কেউ ভাজে না। তো সেই কারণে আমি মানে বললাম বাবা মটরশুঁটিগুলো ভাজনি, তো আমাকে বললো তুই বোকা বটিস, মটরশুঁটিকেও ভাজে না, ভাজলে অতটাও ভালো লাগে না, তো সেই কারণে এরকম কাঁচাই দিতে হয়। তো এইদিকে দেখো হচ্ছে এখন সব সবজিগুলো দিয়ে এখন ভালো করে বেশ কষাবে আর কি, সবজি মানে মশলা সব একরকম করে ভালো করে কষাবে। আর ওইদিকে আমার ডালটাও হয়ে গেছে, তো আমি বন্ধ করে দিয়েছি কিন্তু। আর এদিকটাতে পালং শাক আর হচ্ছে কাঁচা লঙ্কা কাটা আছে, তো ওইটা এখন পরে দিবে। তো তারপর আর পুরোটা কিন্তু দেখানো হয়নি। আর এখন হচ্ছে লাস্ট পর্যায়ে মানে এত চাল ডাল খিচুড়ি এত হয়ে গেছে, আর আমাদের হাঁড়িটাই না ছোট পড়ে গেছে, তো সেই কারণে খিচুড়ি আর ধরছে না। এটার মধ্যে অনেক আর কি জল খাবে, মানে প্রচণ্ড পরিমাণে আমাদের আন্দাজের বাইরে হয়ে গেছে, এতটা খিচুড়ি হয়ে গেছে। তো সেই কারণে কি করা হলো, মানে আমাদের একটা প্ল্যানও ছিল যে আমাদের পাশের বাড়ির দিদিকে দেওয়া হবে, ওরা আর কি বাঙালি বটে। তো সেই কারণে হচ্ছে একটু কতকটা মা বললো যে একটুখানি হচ্ছে ঢাকা দিয়ে রেখে দিলে চালটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো কি করেছিল 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়েছিল। তারপর দেখা হলো যে না, তাও একটু সিদ্ধ হয়নি, সেই জন্য একটা আলাদা কৌটোর মধ্যে এই যে দেখো আলাদা স্টিলের বাটির মধ্যে মানে আজাড়া হয়েছে। যেহেতু আমাদের কাছে দুটো হাঁড়ি নেই, আর থাকলেও ওই হাঁড়িটা প্রচণ্ড পরিমাণে ছোট, জাস্ট এক গ্লাস চাল ধরবে, মানে ছোটো গ্লাসের 1 গ্লাস চাল ধরবে, এতটা খিচুড়ি ধরবে না। তো সেই কারণে বড় যেহেতু স্টিলের ওই যে দেখো কি বলবো এগুলোকে গামলাই বলে, তো যেহেতু ওগুলো ছিল, তো ওগুলোর মধ্যে এই যে দেখো খিচুড়িটাকে আজাড়া হলো। আবার দিয়ে আসবো হচ্ছে ওই দিদিদের বাড়িতে, তারপর আমাদের উপরের দিদিদের বাড়িতে সবাইকে একটু একটু করে দিয়ে আসবো, কারণ হচ্ছে যেহেতু হলো অনেক দিন পর। এবার তোমরা হয়তো ভাববে যে খিচুড়ি আবার কে কে বাড়ি বাড়ি দিয়ে আসে, তাও এখানের লোকগুলো হয় কি তাও পছন্দ করে বাঙালি খাবার, তো সেই কারণে। তো এই দিকটাতে দেখো আমি হচ্ছে দিয়ে আসবো, এটা নিয়ে নিয়েছি, এতটা এখন প্রায় মানে টোটালি হয়ে গেছে। তাই মা বললো যা এটা দিয়াই। তো দিয়ে আসার পরে আমার বেটুরও হচ্ছে খাবার টাইম হয়ে গেছে, তো এই যে দেখো ওর জন্য বানিয়েছিলাম খিচুড়ি, আর ছিল ডিমের কুসুম দিয়ে খিচুড়িটা গুলা। তো এই দিকটাতে সবাই কিন্তু খেতে বসেছে, আর এই দিকটাতে আমার বেটুও কিন্তু খাচ্ছে। আজকে বেটুর খাবারটা খুবই পছন্দ হয়েছে। তো সবার সাথে তো আমি খেতে বসতে পারিনি, আমি আর মা, কারণ বেটুকে খাওয়াচ্ছিলাম। তো বেটুকে খাইয়ে নেওয়ার পর আমরাও কিন্তু এই যে দেখো খেতে বসেছি। আর যাদের বাড়িতে আর কি দিতে গিয়েছিলাম খিচুড়ি, তো তাদের বাড়ি থেকে এই যে দেখো এই বোলটাই করে হচ্ছে ডিমের তরকারি, ডিমের ক্যারি দিয়ে পাঠিয়েছিল, তো সেটাই নিয়ে এসেছিলাম। তো ওইটা দিয়ে আমাদেরও বেশ হয়ে গেল। আমাদের এমনিতেও ডিম ভাজা হয়েছিল, তো তাও ডিমের কারি আর ডিম ভাজা দুটো মিলে একদম বেশ জমে গেল আজকে দুপুরের খাওয়াটা। তারপর বিকাল আজকে কিন্তু লেগে পড়েছিলাম হচ্ছে খাবার বানানোর জন্য, কারণ আজকে যাব হচ্ছে সিনেমা দেখতে। তো সেই কারণে যে দেখো রাতের খাবার বানানোর জন্য আমরা কিন্তু লেগে পড়েছি, তোড়জোড় শুরু করে দিয়েছি। আমি আর বরবাবু যাব, আর কালকে গিয়েছিল, আজকে যেহেতু সানডে, তো সেই কারণে হচ্ছে সানডের দিন বরবাবু ছুটি আছে সন্ধ্যাবেলাটা, তো সেই কারণে দুজন মিলে ভাবলাম যে চলো সিনেমা দেখে আসি। আর কি সিনেমার নাম সেটা তো আমি থাম্বনেল আর টাইটেলে দিয়েই দিয়েছি, বর্ডার 2 দেখতে যাচ্ছি, যেটা এই 23 তারিখে রিলিজ হয়েছে। তো সেটাই আজকে দেখতে যাব। আর মা আর বাবা কিন্তু কালকে গিয়েছিল অলরেডি, তো সেই কারণে মা আর বাবা যাবে না, মানে বেটুকেও রেখে যাব, বেটুকেও অত সাউন্ডের মধ্যে নিয়ে যাব না। ওই মানে সিনেমা হলে যে কতটা সাউন্ড হয় সেটা তো তোমরা ভালোভাবেই জানো, তো ওই কারণে কিন্তু বেটুকে নিয়ে যাব না, শুধুমাত্র আমি আর বরবাবুই যাব। তো সেই কারণে যখন আসবো 7টা থেকে শো, আর মানে হতে লাগবে 10:30 তক। তো এসে পর আর রান্নাবান্না কিছুই হবে না। আর মা আর বাবা যদি থাকে তো মা ওকে নিয়ে রান্না করতেও পারবে না, সেই কারণে দুজন মিলে হচ্ছে রান্নাবান্না করে দিয়ে তারপর কিন্তু যাব। এসে জাস্ট খাবারটা গরম করে খেয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এই দিকটাতে দেখো আমি হচ্ছে সমস্ত রকম সবজি চাপিয়ে দিয়েছি, সমস্ত রকম সবজি বলতে আলু আর হচ্ছে ফুলকপিরই আজকে তরকারি হবে। তো সেটাই এই যে দেখো বেশ ভালো করে ভেজে এখন কিন্তু জল দিয়ে দিয়েছি, একদম পুরো আমাদের এখানে এটা বলে আলু ফুলকপির চচ্চড়ি। তো যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে করিনি, তো পেঁয়াজ রসুন দিয়ে করলে কিন্তু হতো আলু ফুলকপির তরকারি। তো যেহেতু হচ্ছে আলু ফুলকপি দিয়ে এমনি 5 ফোড়ন দিয়ে জাস্ট ভেজে সব গুঁড়ো মশলা দিয়ে করেছি, তাই এটাকে চচ্চড়ি হয়ে গেল। তো তারপরে এদিকে মা অলরেডি দেখতেই পেলে যে রুটিগুলো বেলতে শুরু করে দিয়েছে। তো আমি ওই জন্য ভাবলাম যে চলো এক একটা করে সেঁকেও নিই, কারণ 5:30 অলরেডি পার হয়ে গেছে। তো এরপরেও যদি লেট করা হয় তাহলে যেতে কিন্তু লেট হয়ে যাবে। আর বরবাবু এখন কিন্তু ঘুমাচ্ছে, তো সেই কারণে ও কিন্তু এখনও চাও খায়নি, ও উঠবে চা খাবে, তারপরেই কিন্তু যাওয়া হবে, রেডি হবে। আর ও মানে ছেলেদের রেডি হতে তো জাস্ট 2 মিনিট লাগে, মেয়েদের রেডি হতেই একটু সময় লাগে। তো এইদিকে দেখো আমি অলরেডি বসিয়ে দিয়েছি তাওয়া, আর হচ্ছে এখন আমি দিয়ে দেবো হচ্ছে
হচ্ছে রুটিগুলো এক একটা করে, আমি এক একটা করে রুটি করতে ভালো লাগে আমার, তো সে কারণে একটা একটা করেই করব। তো ওইদিকে বেলতে বেলতে মায়ের কিন্তু প্রায় বেলা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আটাটা কিন্তু আমি মেখেছিলাম, আর আটাটা এত নরম মেখে দিয়েছি যে কি বলবো। তো সেই কারণে মা কিন্তু ঝপঝপ করে বেলে দিয়েছে। এই যে দেখো সব বেলা হয়ে গেছে, আর আমার জাস্ট এই 2টি না 3টি রুটি হয়েছে, বেশি হয়নি এখনো অবধি। তো সব রুটিগুলো আমি অবশ্য করিও নি, জাস্ট ওই অর্ধেকগুলো করেছি, আর অর্ধেকগুলো কিন্তু মা করেছে, কারণ হচ্ছে 6:30 পেরিয়ে গিয়েছিল। তারপর আমাকে রেডি হতেও সময় লাগছিল। তো সেই কারণে মাকে বললাম যে আমি রেডি হচ্ছি মা, ততক্ষণে তুমি বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে করো। আর বেটুকে নিয়ে গিয়েছিল তার দাদু বাইরে ঘোরাতে, যেহেতু বিকালবেলা ছিল, সন্ধ্যা হয় না আমাদের এইদিকে। বেটু টাটা, টাটা বাই বাই। বেটু টাটা বাই বাই। ছবি তুলতে হবে না, টাটা 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 টাটা। এখনও কিন্তু 6:30টার পরে সন্ধ্যা হয়, তো সেই কারণে আমাদেরও মকা হয়ে গেল। আর এইদিকে যাওয়ার সময় ভাবলাম যে চলো তোমাদেরকে ফুল লুকটা শেয়ার করি, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপর সবাইকে টাটা বাই বাই করে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছিলাম। তো এইদিকে দেখো যাবার সময়তে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমরা যেহেতু 6:30টার পর বেরিয়েছিলাম, প্রায় 6:45টার মতো বেজে গিয়েছিল বেরোতে বেরোতে। সেই 5:30টার থেকে তোড়জোড় করছি, মানে রান্না বান্না শুরু করে। তো দেখো পুরো অনেকটাই হচ্ছে লেট হয়ে গিয়েছিল, তো জানি না টাইম মতো পৌঁছাতে পারবো কিনা। তো এই দিকটাতে দেখো রাস্তায় যেহেতু ট্রাফিকের জন্য দাঁড়িয়ে পড়েছিলাম, আর এইখানটা আমরা যেখানটাতে এখন আছি, তো ওইখানটাতে বেশ লাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছিল। তো ভাবলাম যে এখন কি হচ্ছে রে বাবা, কোনো পরব টরব আছে নাকি, তাই আমি ওকে জিজ্ঞাসা করলাম, তো ওরও ঠিক জানা নাই। তো যাই হোক এই দিকটাতে আরও কিন্তু যেতে হবে অনেকটাই, আর রাস্তার মধ্যে সব জায়গাতে তো আর লাইট থাকেনি, তো এরকমই অন্ধকার অন্ধকার আসছিল। যেখানটায় লাইট আসছিল সেইখানটাতে সুন্দর লাগছিল, আর যেখানটাতে আসছিল না সেখানটাতে এই যে ডাইনির মতো লাগছিল বা সুন্দরী পেঁচির মতো লাগছিল। তো যাই হোক এই দিকটাতে কিন্তু হচ্ছে এখন যাচ্ছি, আর যেতে অনেকটাই, মানে কি বলবো, এখনই দেখো কতটা রাত মনে হচ্ছে, যে মনে হচ্ছে বাবারে অনেকটা রাত। আর কিন্তু আদেও এরকম না, এখনও অবধি 7টা বাজেনি এরকম অবস্থা। তো টাইম মতো বেশ পৌঁছে গিয়েছিলাম, এখনও অবধি কিন্তু শো শুরু হয়নি। তো এই দিকটাতে দেখো তো পুরো সিনেমা হল পুরো ভর্তি হয়ে গিয়েছিল। অন্যদিন সিনেমা দেখতে যাই এতটাও কিন্তু ভিড় লাগেনি, আজকে যতটা লেগেছিল, পুরো সিট একটাও সিট ফাঁকা থাকেনি এখনও অবধি। এই যে দেখো কটা মতো ফাঁকা রয়েছে। তো আমরা মানে পুরো শো শুরু হতে বা শো শুরু হওয়ার পরও আধা ঘন্টা পরেও লোক যে আসতে যে শুরু করছে, যে এসেই যাচ্ছে। প্রথমে ভাবছিলাম যে হয়তো ফুল হবে না, তো তারপর ধীরে ধীরে বুঝতে পারলাম যে বাবারে আজকে তো প্রচণ্ড পরিমাণে ভিড় লেগে গেছে, প্রচণ্ড পরিমাণে। এই যে দেখো লোক আসতে শুরু করেছে একের পর এক এসেই যাচ্ছে। আমি এত মানে 1.5 বছর ধরে এখানে সিনেমা দেখতে আসছি, তো ফুল মানে সিনেমা হলটা ফুল হয়েছে এমন কোনো দিনও দেখিনি। তো আজকেই প্রথম দেখলাম, যেহেতু এই জাস্ট 23 তারিখে হচ্ছে বইটা রিলিজ হয়েছে, তো সেই কারণেই হচ্ছে এতটা ভিড়। তো অনেকে আমাদের কোয়ার্টারের ওইখানে অনেকেই আছে যারা এখনও টিকিটই পায়নি, সব টিকিট বুক হয়ে গেছে, একদম পুরো 1 সপ্তাহ টিকিট বুক হয়ে আছে, কেউ তো দেখতেই আসতে পারছে না। তো তাদের তো খুবই রাগ হচ্ছে, কিন্তু কিছু করার নাই, সবাই তো দেখবে এত লোক। আর সিনেমা হলটা অত মানে বেশি বড় তো না, ওইখানে যতগুলো লোক আছে কোয়ার্টারে তত তো আর না, তো সেই কারণে হচ্ছে বুক হয়ে গেছে। আর এদিকটাতে অলরেডি এখন বলতে বলতে দেখো সিনেমা এখন চালুও হয়ে গেছে। সত্যি কথা, আমি কিন্তু কখনো এরকম এত বড় সিনেমা হলে আর কি সিনেমা দেখিনি, বিয়ের পরই প্রথম দেখেছি, সেটাও আবার দুর্গাপুরে 2বার দেখতে গিয়েছিলাম, বড়বাবু যখন ছুটি গিয়েছিল তখন। আর এখানে কোয়ার্টারে এসে তো প্রত্যেক সপ্তাহে আসবো বললেই আসা যায়, কিন্তু আসা হয় না বেটুর জন্য, কিন্তু যেহেতু এটা নতুন বই একদম, তো সেই কারণে হচ্ছে দেখো আসা হলো। আর হচ্ছে নতুন বই জাস্ট 2 দিন পর দেখতে পাবো, সত্যিই কিন্তু ভাবতে পারিনি। ঘরে থাকলে যদি বড়বাবু এখানে থাকতো ডিউটিতে, ঘরে থাকলে কিন্তু হতো না, যেহেতু আমি হচ্ছে ভাগ্য করে হচ্ছে এখন কোয়ার্টারে আছি। আর আমাদের কোয়ার্টারে থাকারও দিন মানে সীমিত হয়ে এসছে, জাস্ট হলো বলেই মানে শেষ হলো বললেই চলে। তো যতদিন রয়েছে ভাই মজা করে কাটাও। তো এইদিকে দেখো সিনেমার হচ্ছে এগুলো ছিল মেন পার্ট। তো খুবই সুন্দর করেছে বইটা, আর খুবই সুন্দর লেগেছে, আমার তো পার্সোনালি দারুণ সুন্দর লেগেছে, এত সুন্দর যে কি বলবো। তো যাই হোক মুভি কিন্তু শেষ, আর এখন আমাদের যাওয়ার পালা হচ্ছে বাড়ি। তো আমরা
করে এখন টাটা বাই বাই করে এখন চলে যাচ্ছি বাড়ি, কারণ অনেকক্ষণ বেটুকে রেখে এসেছি, মায়ের কাছে কান্নাকাটি করছে নাকি কি জানি, তো সেই জন্য হচ্ছে যাচ্ছি এখন দুজন মিলে ঠুকঠুক করে। আর রাত্রেবেলা তো আরও অন্ধকার, যখন আইছিলাম তখন তো অন্ধকার ছিলই, আর রাত্রেবেলা বুঝতেই পারছো আরও অন্ধকার, তো সেই জন্য অন্ধকারে ভিডিও হচ্ছে। তো যাই হোক, এসেই ঝটপট খেতে পড়ে বসেছিলাম। এই যে দেখো আজকে হয়েছিল ওই যে ফুলকপির তরকারি আর হচ্ছে চিকেন, তো এই দিয়েই কিন্তু আজকের খাবারটা কমপ্লিট করব। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।